তোমরা যারা কলেজ ভর্তি অথবা একাদশ ভর্তির অনলাইনে আবেদন করেছো, তোমাদের ফলাফল সামনে প্রকাশিত হবে। তুমি কিভাবে তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে ঘরে বসে এই অনলাইন আবেদনের ফলাফল দেখবে, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ। যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট থাকবে, পরবর্তী এরকম নিত্য নতুন সকল প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা চলে আসবো গুগলে। আসার পর এখানে সার্চ দিব ঢাকা এডুকেশন বোর্ড লিখে, কারণ এই ঢাকা এডুকেশন বোর্ড থেকে কিন্তু সকল বোর্ডের শিক্ষার্থীরা তাদের অনলাইন আবেদনের ফলাফল দেখতে পারবে। এখানে তারা সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজে চয়েস দিয়েছিল। এখান থেকে শিক্ষার্থীর জিপিএ পয়েন্ট অনুযায়ী কোন কলেজ আসছে অথবা তাকে কোন কলেজ দেওয়া হয়েছে সেটাই কিন্তু তোমরা এই ফলাফলে দেখতে পারবে। এখানে আসার পর আমরা সরাসরি চলে আসবো একেবারে উপরে। এখানে রয়েছে এক্সআই অ্যাডমিশন, এর উপর ক্লিক করব। তারপর আমাদের সামনে বোর্ডের ওয়েবসাইট চলে আসবে, যেখান থেকে আমরা অনলাইনে আবেদন করেছিলাম সেই ওয়েবসাইটে। আসার পর এখানে লগ ইন বাটন রয়েছে, আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে তারা বলছে আপনার এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য, অর্থাৎ আপনার যে ইউজার আইডি রয়েছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে। নিয়ে আসার পর বাম পাশে একটা অপশন দেখতে পারবেন নির্বাচন, এই নির্বাচন অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন আপনাকে তারা কোন কলেজটা দিয়েছে, সেই কলেজের নামটা কিন্তু এখানে সরাসরি লেখা থাকবে এবং আপনি দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত কলেজ আসছে কিনা, অথবা আপনাকে তারা এখানে যে কলেজটা দিয়েছে সেই কলেজটা আপনার পছন্দ হয়েছে কিনা, আপনি এই কলেজে ভর্তি হবেন কিনা। যদি আপনি চান যে আপনি এই কলেজে ভর্তি হতে, তাহলে এখানে নিচে ডান পাশে লেখা রয়েছে নির্বাচন নিশ্চিত করুন, এর উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করেই কিন্তু আপনাকে নিশ্চয়ন করতে হবে যদি আপনি এই কলেজে ভর্তি হতে চান। আর যদি আপনি একবার নিশ্চয়ন করে ফেলেন তাহলে কিন্তু এটা আর ক্যান্সেল করা যাবে না, আপনাকে ওই কলেজেই ভর্তি হতে হবে। আপনি যেই কলেজে নিশ্চয়ন করবেন ওই কলেজে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে। আর যদি আপনি চান যে এই কলেজে ভর্তি না হওয়ার জন্য, তাহলে এখানে নিশ্চয়ন করার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা খুব সহজে ঘরে বসে আপনার অনলাইন আবেদনের কলেজ চয়েসের ফলাফল দেখবেন, সেই প্রসেসটা। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।